কিন্তু সব সময় সবাই সব কথা গুরুত্ব দিয়ে শোনে না। তোমার সন্ধানে কোনো মেয়ে আছে? একেবারে নতুন হলেও চলবে, কম বয়স্ক মেয়ে চাই। তবে আবেগে আপ্লুত হলে তো তরুণ বাবুর চলবে না। আজ সরস্বতী পুজো। আজকের দিনে বাংলা সিনেমার এক সরস্বতীর কথা শোনাবো, যিনি রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী ছিলেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, মহুয়া রায়চৌধুরী, যিনি দাদার কীর্তি সিনেমায় সরস্বতী চরিত্রে সবার মন জিতে নিয়েছিলেন। মহুয়া রায়চৌধুরীর সিনেমায় আসার পেছনে মজার এক কাহিনী আছে। আসুন সেই গল্পটা জেনে নিই। শিপ্রা রায়চৌধুরী, মানে যাকে আমরা মহুয়া নামে চিনি, তার বাবা ছিলেন নীলাঞ্জন রায়চৌধুরী, যিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন মেয়ের প্রতিভার প্রতিষ্ঠা করার জন্য। একসময় অনেক পরিচালকের দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছেন। একদিন তিনি তার মেয়েকে নিয়ে মেকআপ আর্টিস্ট জামাল ভাইয়ের বাড়িতে হাজির। সকাল সকাল জামাল ভাই তার বাড়িতে নীলাঞ্জন বাবুকে দেখে তো অবাকই হলেন। নীলাঞ্জন বাবু উদয় শঙ্কর গ্রুপে ছিলেন এবং নাচ জানতেন। তিনি কৌতুক শিল্পী বেনু সেনের ঘনিষ্ঠ বন্ধু। জামাল ভাইয়ের সঙ্গে আলাপ সেই সূত্রে। নীলাঞ্জন বাবু জামাল ভাইকে অনুরোধ করলেন তার মেয়েকে যেন সাহায্য করেন সিনেমা জগতে অন্তত একটা কাজের সুযোগ দেওয়ার জন্য। কিন্তু সব সময় সবাই সব কথা গুরুত্ব দিয়ে শোনে না। তেমনি জামাল ভাইও আচ্ছা দেখছি, খবর পেলে জানাবো, অমুককে বলে দেখি, এসব বলে কাটিয়ে দিতেন। কিন্তু কোনোভাবে জামাল ভাইয়ের চোখ পড়ল নীলাঞ্জন বাবুর ওই ছোট্ট মেয়েটার উপর। খুব সুন্দর দেখতে, ঠিক যেন দুর্গা প্রতিমা। সেদিন তিনি ব্যস্ততা দেখে বেরিয়ে গেলেও মেয়েটার মুখ তার মাথায় বসে যায়। এদিকে তরুণ মজুমদার তখন তার সিনেমা শ্রীমান পৃথ্বীরাজের জন্য নতুন মুখ খুঁজছেন। জামাল ভাইকে তিনি বলেছিলেন, তোমার সন্ধানে কোনো মেয়ে আছে? একেবারে নতুন হলেও চলবে, কম বয়স্ক মেয়ে চাই, মুখে একটা সারল্য আছে এমন কেউ। জামাল ভাই সেদিন বুঝতে পারেননি তরুণবাবু ঠিক কাকে চাইছেন। প্রথমে ভাবেন সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেনের কথা বলতে চাইছেন। পরে যখন শিপ্রার কথা তার মনে পড়ল, তখনই নীলাঞ্জন বাবুকে তরুণবাবুর এই নায়িকা খোঁজার ব্যাপারটা জানালেন। নীলাঞ্জন বাবু সেই মতো একদিন তরুণবাবুর বাড়িতে এলেন। দরজা খুললেন তরুণবাবুর স্ত্রী, বিখ্যাত অভিনেত্রী সন্ধ্যা রায়। সকাল সকাল স্নান সেরে কালো ফিতে দিয়ে চুল বেঁধে এসেছিল শিপ্রা ওরফে মহুয়া। সন্ধ্যা রায় তার মোটা দুটো বিনুনি নিজের হাতে তুলে নিয়ে বলেন, কি সুন্দর দেখতে তোমাকে, এমন সুন্দর চুল। তরুণবাবু মেয়েটিকে ভালো করে দেখে বোঝার চেষ্টা করে নিচ্ছিলেন এই মেয়ে তার কল্পনায় আঁকা নায়িকার সঙ্গে মিলছে কিনা। কিছুক্ষণ পর বলেছিলেন পরের দিন স্টুডিওতে আসতে, স্ক্রিন টেস্ট করবেন, যদি পাশ করে তাহলেই তিনি শিপ্রাকে নায়িকার চরিত্রে মনোনীত করবেন। সন্ধ্যা রায় বলেন কাল সকাল সকাল স্টুডিওতে না গিয়ে তার এই বাড়িতে আসতে। তিনি মহুয়াকে নিজের হাতে সাজিয়ে দেবেন, তারপর তারা একসঙ্গে স্টুডিওতে যাবেন। তরুণবাবু বুঝলেন মেয়েটিকে তার স্ত্রী সন্ধ্যা রায় অলরেডি অ্যাপ্রুভ করে দিয়েছেন। তবে আবেগে আপ্লুত হলে তো তরুণবাবুর চলবে না। কারণ কিছু সময় দেখা যায় দেখতে ভালো হলেও সবার ছবি ভালো ওঠে না। আবার উত্তম কুমারের মতো সাধারণ চেহারার মানুষকেও ছবিতে ঈশ্বরের মতো দেখায়। বলা বাহুল্য, শিপ্রাকে সব কটা অ্যাঙ্গেল থেকে খুব সুন্দর দেখাচ্ছে। ক্যামেরায় শিপ্রা ডায়লগ বলছে, এত ছোট মেয়ের ডায়লগ ডেলিভারি তরুণ মজুমদারকে অবাক করে দিল। তরুণবাবু এবার বললেন, এরপর ডায়লগ নয়, শুধু চোখে মুখে অভিনয় করে দেখাতে হবে। শিপ্রা তো ভালো নাচ করত, সে জানতো নাচেও ডায়লগ থাকে না, অঙ্গভঙ্গি এবং চোখে মুখে এক্সপ্রেশনের মাধ্যমে তা ফুটিয়ে তুলতে হয়। শিপ্রা নির্বাক অভিনয় করল। দূর থেকে তা দেখলেন তরুণ মজুমদার। তার নির্বাক অভিনয়ের ফুটেজ ক্যামেরা বন্দি করলেন। প্রথম দেখায় তাকে পছন্দ হলেও স্ক্রিন টেস্টের মাধ্যমে সেই সিদ্ধান্তকে মান্যতা দিলেন তরুণবাবু। আর এভাবেই শ্রীমান পৃথ্বীরাজ সিনেমার জন্য নায়িকা হিসেবে মহুয়াকে সিলেক্ট করে নিলেন। আজকের মতো এটুকুই। আপনার মহুয়া রায়চৌধুরীর কোন সিনেমা সব থেকে প্রিয় তা অবশ্যই কমেন্ট করে জানান। আমাদের এই ভিডিও কেমন লাগলো তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং নিজেদের বন্ধুবৃত্তে শেয়ার করে দিন। আমাদের এই সিনেচ্যাট উইথ অরূপ সূচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।